আমি আমার শপিফাই স্টোরে লাস্ট 30 দিনে আমি $14,000 জেনারেট করেছি অ্যান্ড উইদাউট মার্কেটিং ছাড়া। অ্যান্ড আজকের এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো কিভাবে আপনারা ড্রপশিপিং শুরু করবেন অ্যান্ড ড্রপশিপিং এর বিষয়ে আপনাদের বেসিক নলেজ প্রোভাইড করব অ্যান্ড কিভাবে আপনারা স্টার্টিং করবেন ড্রপশিপিং। ওকে গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন অলমোস্ট আমার এই স্টোরে এখন $14,000 কিন্তু অলরেডি আমি সেল জেনারেট করেছি এই স্টোরে। অ্যান্ড এইটা কিন্তু ফ্রি মার্কেটিং, একদম ফ্রি মার্কেটিং। সো আপনিও যদি আমার মতো এরকম সেল জেনারেট করতে চান আপনার শপিফাই স্টোরে, ভিডিওটা আপনার জন্য। হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি শেয়ার করতে যাচ্ছি একটি নতুন বিজনেস মডেল। অ্যান্ড এই বিজনেস মডেলটির নাম হচ্ছে ড্রপ শিপিং বিজনেস। আমি এই ভিডিওতে শেখাবো আপনি কিভাবে একটি নতুন বিজনেস শুরু করে, নতুন একটি স্টোর ক্রিয়েট করে এক মাসে $10,000 কিভাবে সেল জেনারেট করবেন ড্রপ শিপিং এর মাধ্যমে। এটা আপনার জন্য হতে পারে নতুন একটা জার্নি, তাই ভিডিওটা একদম স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং আমার দেখানো টিপসগুলো অবশ্যই সবগুলো স্টেপ বাই স্টেপ ফলো করবেন। প্রথমেই বলে নিই ড্রপ শিপিং কি। ড্রপ শিপিং হচ্ছে এমন একটি বিজনেস মডেল যেই বিজনেস মডেলে আপনার কোনো ইনভেন্টরি রাখতে হচ্ছে না, আপনার কোনো প্রোডাক্ট রাখতে হচ্ছে না বা আপনার কোনো স্টোর রাখতে হচ্ছে না। ড্রপ শিপিং করলে আপনার কোনো ইনভেন্টরি না রেখেই আপনি প্রোডাক্ট সেল করতে পারবেন। ধরেন আপনার কোনো ভেন্ডর বা আপনার কোনো সাপ্লায়ার আছে অ্যান্ড আপনি ডিরেক্টলি সাপ্লায়ারের কাছ থেকে আপনার প্রোডাক্টকে আপনি ডিরেক্টলি কাস্টমারের কাছে আপনি পৌঁছে দিচ্ছেন অ্যান্ড মাঝখান থেকে আপনি একটা রেভিনিউ জেনারেট করছেন, যেইটা একদম সম্পূর্ণ কিন্তু আপনার ইনভেন্টরি ছাড়া। এটাই হচ্ছে ড্রপ শিপিং এর মডেল অ্যান্ড এটাই হচ্ছে ড্রপ শিপিং এর সুবিধা। আপনার কোনো ইনভেস্টমেন্ট নেই। আর শপিফাই হচ্ছে একটি স্ট্রং প্ল্যাটফর্ম যেখানে আপনি খুব সহজেই একটি আপনার স্টোর ক্রিয়েট করতে পারবেন। এখন আসি কিভাবে আপনার একটি স্টোর সেট আপ করবেন। প্রথমে আপনি এই ভিডিও ডিসক্রিপশনে অথবা আপনি গুগলে গিয়ে সার্চ করতে পারেন শপিফাই, অ্যান্ড শপিফাইতে গিয়ে প্রথমে আপনি একটা অ্যাকাউন্ট ওপেন করবেন। সিম্পলি আপনি আপনার অ্যাকাউন্ট আপনার গুগল অ্যাকাউন্ট থেকে অথবা আপনি ইমেইল থেকে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। শপিফাইতে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনি সিম্পলি একটি প্রিমিয়াম থিম সিলেক্ট করবেন। আপনি শপিফাইতে আপনি গেলেই দেখতে পাবেন অনেক ফ্রি থিম অ্যাভেলেবেল, যেই থিমগুলো আপনি আপনার স্টোরের জন্য ইউজ করতে পারেন। অ্যান্ড এই ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ ফ্রিতেই কিন্তু বলে দিব আপনি কোথা থেকে আপনি ফ্রিতে একটি স্টোর ক্রিয়েট করতে পারবেন উইদাউট ইনভেস্টমেন্ট। সো প্রথমে আপনি একটি ফ্রি থিম সিলেক্ট করবেন অ্যান্ড ফ্রি থিম সিলেক্ট করার পরে আপনার পরবর্তী কাজ হচ্ছে আপনার একটি লোগো ডিজাইন করা। অ্যান্ড লোগো ডিজাইন করার জন্য সিম্পলি আপনি ক্যানভা ইউজ করতে পারেন। ক্যানভা থেকে আপনি আপনার একটি লোগো ডিজাইন করবেন সিম্পলি। সো যখন আপনার লোগো ডিজাইন কমপ্লিট হয়ে যাবে দেন আপনি আপনার স্টোরটাকে একটু সেট আপ করবেন। লাইক আপনি থিম তো সিলেক্ট করে নিলেন, দেন আপনি লোগো ডিজাইন করলেন। লোগো ডিজাইন করার পরে আদারওয়াইজ কিছু পেজ আছে যেমন অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট পেজ, আপনার হচ্ছে রিটার্ন পলিসি আর শিপিং পলিসি। এগুলো জাস্ট আপনি কী করবেন, কোথা থেকে আপনি এগুলো পাবেন? এই যে পেজগুলো যেখানে শিপিং পলিসি, রিটার্ন পলিসি, এগুলো সিম্পলি আপনি চ্যাট জিপিটিতে যাবেন। চ্যাট জিপিটিতে গিয়ে কিন্তু আপনি এইগুলো কিন্তু সবগুলো আপনার যেই কন্ট্যাক্ট পেজ দরকার, আপনার রিটার্ন পলিসি দরকার, জাস্ট আপনি চ্যাট জিপিটি গিয়ে টাইপ করবেন অ্যান্ড চ্যাট জিপিটি অটোমেটিকলি আপনাকে জেনারেট করে দেবে। অ্যান্ড সিম্পলি আপনি কপি পেস্ট করে আপনি আপনার স্টোরে সেট আপ করে নেবেন সিম্পলি। অ্যান্ড অবশ্যই মনে রাখতে হবে স্টোরের লোগো অ্যান্ড হচ্ছে নাম, এই দুইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনার নামই আপনাকে ইউনিক করে দিবে অন্যদের থেকে, অ্যান্ড লোগো ডিজাইনটা, লোগোটাও কিন্তু আপনাকে অন্যদের থেকে ইউনিক করবে। তাই অবশ্যই মাথায় রাখবে যখন আপনি কোনো লোগো ডিজাইন করবেন, লোগোটা অবশ্যই ইউনিক ডিজাইন করার ট্রাই করবেন। আপনার ব্র্যান্ডের আইডেন্টিটি হচ্ছে আপনার স্টোরের লোগো অ্যান্ড হচ্ছে আপনার ব্র্যান্ডের নাম। সো এইটা কিন্তু অবশ্যই আপনি খুব ভালো করে চিন্তা করেই আপনি আপনার স্টোরে আপনি অ্যাড করবেন। আপনি চাইলে চ্যাট জিপিটি হেল্প নিতে পারেন। আপনি চ্যাট জিপিটি থেকে সার্চ করবেন যে রাইট ফর মি 100 ব্র্যান্ড নেম, অ্যান্ড আপনি যেই নিশ নিয়ে কাজ করবেন, লাইক আপনি ক্লোথিং ব্র্যান্ড নিয়ে কাজ করবেন, লাইক আপনি কিচেন আইটেমস নিয়ে কাজ করবেন, বা আপনি ইলেকট্রনিক্স গ্যাজেট নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন, যেই নিশে আপনি কাজ করবেন সেইটা সিম্পলি আপনি চ্যাট জিপিটিতে বলে দিলে কিন্তু চ্যাট জিপিটি আপনাকে অনেকগুলো নাম জেনারেট করে দেবে। এখন আসি প্রোডাক্ট সিলেকশন। একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রোডাক্ট সিলেকশন। আপনাকে এমন প্রোডাক্ট চুজ করতে হবে যেই প্রোডাক্টের মার্কেটে অনেক ডিমান্ড বেশি অ্যান্ড এটার মার্জিন প্রফিট অনেক বেশি। এরকম প্রোডাক্ট আপনাকে অবশ্যই রিসার্চ করতে হবে অ্যান্ড রিসার্চ করার পরে কিন্তু আপনি আপনার স্টোরে অ্যাড করবেন। অ্যান্ড আপনার লভ্যাংশ বেশি পাওয়ার জন্য অবশ্যই আপনাকে অনেক বেশি প্রোডাক্ট রিসার্চ করতে হবে অ্যান্ড যেই প্রোডাক্টের মার্কেটের ডিমান্ড বেশি সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। আপনি চাইলে আলি এক্সপ্রেস অথবা
সিজি ড্রপ শিপিং, স্পকেট এই ধরনের প্ল্যাটফর্ম থেকে কিন্তু আপনি প্রোডাক্ট সিলেকশন করতে পারেন আপনার স্টোরের জন্য। এছাড়াও আপনি ট্রেন্ডি প্রোডাক্ট খুঁজে বের করার জন্য আপনি গুগল ট্রেন্ডের হেল্প নিতে পারেন, অথবা আপনি টিকটকের হেল্প নিতে পারেন। টিকটক থেকে অথবা গুগল ট্রেন্ড থেকে আপনি জানতে পারবেন যে এখন বর্তমানে মার্কেটে কোন প্রোডাক্টটি বর্তমানে ট্রেন্ডিং চলছে, সেই প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করার ট্রাই করুন। এখন কথা বলি মার্কেটিং অ্যান্ড স্ট্র্যাটেজি নিয়ে। যখন আপনার স্টোরটি সম্পূর্ণভাবে রান করা হবে অ্যান্ড আপনার স্টোরে যখন প্রোডাক্ট সিলেক্ট করা হবে রিসার্চ করার পরে, দেন আপনার পরবর্তী কাজ হচ্ছে মার্কেটিং করা। আপনাকে প্রচুর পরিমাণে মার্কেটিং করে ট্রাফিক ড্রাইভ করতে হবে আপনার স্টোরে। এজন্য আপনি হেল্প নিতে পারেন গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, ইনস্টাগ্রাম অ্যাডস। গুগল শপিংয়ে অ্যাডস রান করে আপনি কিন্তু প্রচুর পরিমাণে ভিজিটর নিয়ে আসতে পারেন আপনার স্টোরে। এছাড়াও কিন্তু অনেক বড় ভূমিকা পালন করে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। আপনি চাইলে ইনফ্লুয়েন্সার দিয়ে যাদের পপুলারিটি অনেক বেশি তাদেরকে দিয়ে আপনি আপনার প্রোডাক্টের মার্কেটিং করিয়ে কিন্তু আপনি আপনার সেল জেনারেট করতে পারেন। ওকে, মার্কেটিং এর চ্যাপ্টার আমাদের কমপ্লিট। নাও এখন হচ্ছে যখন আমাদের কাস্টমার আমাদের স্টোরে ভিজিট করবে অ্যান্ড যখন কোনো প্রোডাক্ট অর্ডার করবে, তাদের সঠিক সময় সঠিকভাবে তাদের সাপোর্ট প্রোভাইড করতে হবে। অ্যান্ড আপনি যদি আপনার স্টোরে যদি আপনি সাপোর্ট না দিতে পারেন আপনার কাস্টমারকে ইনস্ট্যান্ট, সেক্ষেত্রে কিন্তু আপনার কাস্টমার কিন্তু রিটার্ন কাস্টমার আসার কিন্তু চান্সেস অনেক কম হবে। অ্যান্ড আপনি যদি আপনার কাস্টমারকে খুব ভালো সাপোর্ট দিতে পারেন অ্যান্ড যদি তাকে ভালোভাবে ম্যানিপুলেট করতে পারেন, সে কিন্তু সেকেন্ড টাইম আপনার স্টোরে কিন্তু আবার অর্ডার করতে আসবে। সো রিটার্ন কাস্টমার আপনার অনেক বেশি বেড়ে যাবে। মার্কেটিং এর পাশাপাশি কাস্টমারদের যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন অ্যান্ড তাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবেন। আপনার লক্ষ্য শুধুমাত্র একবার সেল করা নয়, আপনার লক্ষ্য হচ্ছে এই কাস্টমারকে যেন আপনি আপনার স্টোরে সেকেন্ড টাইম যেন আপনি আবার তার কাছে সেল করতে পারেন। তাই তাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবেন। অ্যান্ড কাস্টমার রিটেনশন অবশ্যই দরকার, তাই তাদের ইমেল কালেক্ট করুন অথবা তাদের ফোন নাম্বার কালেক্ট করুন। দেন আপনি পরবর্তীতে আপনি ইমেল মার্কেটিং করতে পারেন অ্যান্ড আপনি কিন্তু SMS মার্কেটিং করে কিন্তু আপনি আপনার স্টোরে সেল জেনারেট করতে পারেন। সো আমাদের কাস্টমার সার্ভিস অ্যান্ড সাপোর্টের চ্যাপ্টার ক্লোজ। নাও একটি সফল ড্রপ শিপিং স্টোর চালু করার জন্য অবশ্যই স্কেলিং অ্যান্ড অটোমেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো আপনার স্টোরে যখন অনেক পরিমাণে অর্ডার আসা শুরু করবে, তখন কিন্তু ম্যানুয়ালি অর্ডারগুলো হ্যান্ডেল করা কিন্তু অনেক কঠিন হয়ে যাবে অ্যান্ড আপনার স্টোরে কিন্তু অনেকগুলো অর্ডার আসার কারণে কিন্তু ফুল অর্ডার যে ফুলফিলিং করবেন অনেক সময় লেগে যাবে। অ্যান্ড এই সময় বাঁচানোর জন্য অ্যান্ড এই এত কাজ থেকে বেঁচে যাওয়ার জন্য আপনি কিন্তু সিম্পলি আপনার স্টোরকে অটোমেশন করতে পারেন। যেমনটা হচ্ছে আপনার যে অর্ডারগুলো আসবে সিম্পলি সেই অর্ডারগুলো অটোমেটিক্যালি ফুলফিলমেন্ট করবে এরকম প্ল্যাটফর্ম যেমন হচ্ছে dropship.io। এই ভিডিও ডিসক্রিপশনে আপনি dropship.io লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে একটি অ্যাকাউন্ট ওপেন করে দিবেন অ্যান্ড সিম্পলি সেখানে একটি জিমেল বা অথবা ইমেল থেকে আপনি একটা অ্যাকাউন্ট ওপেন করে নেবেন। অ্যাকাউন্ট ওপেন করেই জাস্ট আপনি কিন্তু আপনার স্টোর শপিফাই স্টোরকে আপনি dropship.io সাথে কানেক্ট করে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনার আর কোনো প্রবলেম হবে না, আপনি শুধু ফোকাস করবেন মার্কেটিং এর উপরে অ্যান্ড মার্কেটিং যখন আপনার সেলস আসবে অটোমেটিক্যালি কিন্তু dropship.io আপনার যে অর্ডারগুলো আসবে সেগুলো কিন্তু ফুলফিলমেন্ট করে ডিরেক্টলি কাস্টমারের বাসায় পাঠিয়ে দেবে। সো আপনার কিন্তু এখানে কিন্তু মধ্যস্থ আর কোনো কিছু করার প্রয়োজন নেই, আপনি সিম্পলি বসে আছেন, আপনি কাস্টমার নিয়ে আসছেন অ্যান্ড আপনি সেল জেনারেট করছেন অ্যান্ড ডিরেক্টলি এই অর্ডারটা কিন্তু সাপ্লাইয়ের কাছে চলে যাচ্ছে। সো সিম্পলি কিন্তু আপনার সম্পূর্ণ স্টোরটা কিন্তু অটোমেশনে চলছে। সো এরপরে কিন্তু আপনি গুগলে কন্টিনিউসলি অ্যাড রান করছেন, ইনফ্লুয়েন্সার মার্কেটিং করছেন, ফেসবুক অ্যাডস দিচ্ছেন এবং ইনস্টাগ্রামে আপনি অ্যাডস ক্যাম্পেইন চালাচ্ছেন, অথবা আপনি চাইলে ফ্রিতে কিন্তু আপনি টিকটকে মার্কেটিং করতে পারেন। সিম্পলি আপনি এটা টিকটক অ্যাকাউন্ট ওপেন করবেন অ্যান্ড টিকটক অ্যাকাউন্ট ওপেন করে আপনার যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো সুন্দর সুন্দর ভিডিও ক্রিয়েট করবেন অ্যান্ড সেই ভিডিওগুলো কিন্তু টিকটকে কিন্তু আপলোড করলে খুব সহজেই কিন্তু টিকটকে ভিডিও ভাইরাল হয়। দ্যাটস ওয়াই আপনাকে রেগুলারলি আপনি 3 থেকে 4টা ভিডিও পোস্ট করবেন টিকটকে অ্যান্ড আপনি যেই কান্ট্রি বেস আপনার স্টোরটি লঞ্চ করবেন সেই কান্ট্রি বেস আপনি যেই ইনফ্লুয়েন্সার পপুলার ইনফ্লুয়েন্সার আছে তাদেরকে ফলো করবেন, আনফলো করবেন, ফলো করবেন। এরকম করলে কিন্তু আপনি ফ্রিতেই কিন্তু ট্রাফিক জেনারেট করতে পারবেন আপনার স্টোরের জন্য। অ্যান্ড আপনি যখন ট্রেন্ডি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন তখন কিন্তু অর্ডার আসার চান্স কিন্তু 50% এসে যায় একদম ফ্রি মার্কেটিং করে। অ্যান্ড এর পাশাপাশি আপনি পেইড ক্যাম্পেইন করবেন, পেইড মার্কেটিং করবেন। সো আজকের এই ভিডিওটা এখানেই শেষ। আশা করি আজকে যদি আমার শেখানো টিপসগুলো যদি আপনি ফলো করেন, আমি আশা করছি আপনার স্টোরে 1 মাসে $10,000 সেল জেনারেট করা সম্ভব। সো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এর থেকেও বেটার ভিডিও আমি নিয়ে আসবো এই চ্যানেলে। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই, বাই বাই।